নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে বিভিন্ন শূন্য পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনারা সরাসরি এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন, ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট। এবং এখানটায় কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, সবার প্রথমে এখানটা দেখতে পাচ্ছেন যে পোস্টে রিক্রুট করা হচ্ছে, লিখে দেওয়া হচ্ছে ক্যাশ ওয়ার্কার পোস্টে রিক্রুট করা হচ্ছে। এবং এখানটায় 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে বয়সে আপনারা যথারীতি ছাড় পেয়ে যাবেন। এছাড়াও এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনারা যদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় এক্সপিরিয়েন্স থাকলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। আর যদি এক্সপিরিয়েন্স না থেকে থাকে তবেও আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় টোটাল মিলিয়ে 3টি শূন্যপত্র রয়েছে এবং এখানটায় 12,000 টাকা করে প্রত্যেক মাসে আপনারা স্যালারি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার পোস্টে রিক্রুট করা হচ্ছে। 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে বয়সে আপনারা যথারীতি ছাড় পেয়ে যাবেন। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে চাওয়া হয়েছে আপনারা যদি এখানটায় গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে থাকেন, এখানটায় লিখে দেওয়া হচ্ছে সোশ্যাল ওয়ার্ক অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কমিউনিটি সোসিওলজি অথবা সোশ্যাল সায়েন্স, এই কয়েকটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ের উপরে আপনারা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই প্রফিসিয়েন্সি থাকতে হবে কম্পিউটারের উপরে। এবং এখানেও লিখে দেওয়া হচ্ছে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। আর যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। 3টি শূন্যপত্র রয়েছে এবং এখানটায় প্রত্যেক মাসে আপনাদের 18,536 টাকা করে কিন্তু স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা, এরপরে দেখুন, এরপরে লিখে দেওয়া হচ্ছে কাউন্সিলর পোস্টে এখানটায় আপনাদের রিক্রুট করা হচ্ছে, যেখানটায় 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এখানে রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে বয়সে আপনারা ছাড় পেয়ে যাবেন। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানটায় চাওয়া হচ্ছে আপনারা যদি গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে থাকেন, সোশ্যাল ওয়ার্ক অথবা সোসিওলজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ কাউন্সেলিং, এই সমস্ত বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ের উপরে আপনাদের যদি এখানটায় গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকে, এছাড়াও আপনাদের যদি ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকে কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশনের উপরে, সঙ্গে কম্পিউটারের উপরে যদি আপনাদের প্রফিসিয়েন্সি থেকে থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় 1 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে, একটি শূন্যপত্র রয়েছে এবং এখানে 18,536 টাকা করে কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা, এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে, যেখানটায় 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে বয়সে ছাড় পেয়ে যাবেন। এছাড়াও এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক অথবা সোসিওলজি অথবা চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এছাড়াও লিখে দেওয়া হচ্ছে সাইকোলজি অথবা লিখে দেওয়া হচ্ছে এখানটায় ল, এছাড়াও লিখে দেওয়া হচ্ছে এখানে পাবলিক হেলথ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট। এই সমস্ত বিষয়গুলির মধ্যে যে কোনো একটি বিষয়ের উপরে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও অর দিয়ে কিন্তু আরও কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে, এই সমস্ত কোয়ালিফিকেশনগুলির মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি ফর পোস্ট গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটস। এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনারা যারা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এখানটায় আবেদন করবেন এই পোস্টের জন্য, এখানটায় কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নয়, সেটা লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় একটি শূন্যপত্র রয়েছে এবং এখানটায় 35,000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন, সেই বিষয়ে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানটায় আপনাদের কিন্তু এই সমস্ত পোস্টগুলিতে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনাদের সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বা এখানটায় অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 27শে ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত সরাসরি আপনারা এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে পাবলিশ করা হয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পূর্ব মেদিনীপুর। তো বন্ধুরা, পূর্ব মেদিনীপুর জেলা থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, ডেট এখানটায় দেখতে পাচ্ছেন এবং এখানটায় মেমো নাম্বার কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটা সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ পার্সোনেল ফর রানিং অফ চাইল্ড হেল্পলাইন সার্ভিস ইন পূর্ব মেদিনীপুর। তো বন্ধুরা, পূর্ব মেদিনীপুর জেলার যদি আপনারা স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনারা এখানটায় আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। এছাড়াও আপনারা যারা অন্যান্য জেলা থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার জেলার নামটি লিখে দিয়ে যাবেন। তাহলে কি হবে যে আপনার জেলার যে কোনো ছোট বড় সরকারি চাকরির খবর উঠে এলেই কিন্তু আমরা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।